বয়ফ্রেন্ডের মেসেজ আম্মুকে পাঠিয়ে দিছিল। আম্মু মনে করছে যে কি কি হয়েছে, আম্মু আসলে এভাবে খেয়াল করে না, ধরে মার দিত। 14 বছর বয়সে প্রেম করো, জীবনের সবচেয়ে বড় সাহসী সিদ্ধান্ত 14 বছর বয়সে প্রেম করা। Wow! আপনার সবচেয়ে বিব্রতিকর মুহূর্ত কি? বিব্রতিকর মুহূর্ত অনেকই আছে, এখন স্পেসিফিক এই মুহূর্তে মাথায় আসতেছে না। কোন সহ অভিনেতার প্রতি আপনার ক্রাশ ছিল? আমার ক্রাশ ছিল মুশফিক ফারহান ভাইয়ের উপর। সহ অভিনেতা যাদের সাথে আমি কাজ করছি সবাই যেহেতু আমার ভাই ব্রাদার্স, তাদের প্রতি আমার কোনো ক্রাশ টাশ ছিল না, কিন্তু তারা এজ এ কো আর্টিস্ট অনেক ভালো, সাপোর্টিভ, অনেক সাপোর্ট করছে আমাকে। কিন্তু কাকে মনে হয় পছন্দ ছিল? কারোর পছন্দ না, মানে এক্সট্রা হবে না, সবাই সবাই গুড লুকিং, সবাই খুব ভালো, কিন্তু একটা থাকে না যেটা দেখলে ক্রাশ খাওয়া বা ওই ব্যাপারটা এখন পর্যন্ত ঘটে নাই। শুটিং এ কখনো স্ক্রিপ্ট ভুল করেছেন? শুটিং এর স্ক্রিপ্ট তো ডেফিনেটলি ভুল হয়েছে। প্রথম যখন আসতাম তখন স্ক্রিপ্টই বুঝতাম না, আসলে কি লিখতেছে, কোনটার পরে কোনটা বলবো এটা আসলে মাথায় থাকতো না। এখন আবার অনেক সুন্দর মাথায় থাকে, একবার বললেই আলহামদুলিল্লাহ পারি। ব্রেনটা আমার খুবই ভালো। অনেকবার, আমি তো বেশি দিন হয়ে না আসছি, ওই ক্ষেত্রে আমার ব্রেন ভালো দেখে আমি ভুলটা খুব কম টাইমে করছি। ফার্স্টে 1-2 মাসই হয়েছে ভুল, তারপর আর ভুল হয় নাই। আমার ব্রেন ভালো। এমন কিছু বলুন যা আপনি কখনো প্রকাশ করেন? এমন কিছু, অ্যাক্টিং লাইফে এন্ট্রি করার পর আমার সবচেয়ে পছন্দের কাজ ছিল ঘুম, যেটা আমি বিসর্জন দিয়ে দিছি। সো এটা আসলে বলতে পারি না, বললে বলে যে আমি কাজের প্রতি সিরিয়াস না, কিন্তু আমি কাজের প্রতি সিরিয়াস, তার জন্য আমি ঘুমটা বিসর্জন দিছি। এটা আমার বড় স্যাক্রিফাইস একটা বলতে পারি। কখনো ভুল করে কারো মেসেজ অন্য কাউকে পাঠিয়েছেন? অবশ্যই, এটা আমার সাথে অনেকবার হয়। আমি ভুল করে আমার ফ্রেন্ডের মেসেজ আমার মারে পাঠাই, মারটা আমি ফ্রেন্ডে পাঠাই, এটা হয় আমার সাথে অহরহ। মানে এই জিনিসটা কি এরকম, মানে বয়ফ্রেন্ডের মেসেজ? বয়ফ্রেন্ডের মেসেজ আম্মুকে পাঠিয়ে দিছিল। আম্মু মনে করছে যে কি কি হয়েছে, আম্মু আসলে এভাবে খেয়াল করে না, ধরে মার দিত। কখনো শুটিং সেটে ঘুমিয়ে পড়েছেন? অনেকবার ঘুমিয়ে পড়ছি আমি। তো হচ্ছে আমার যদি সিনটা অনেক বড় হয়, আমি অনেক টায়ার্ড থাকি, আমি দাঁড়ায়ও ঘুমাই যাই মাঝে মাঝে। ঘোড়ার মতো। কাইন্ডা। কখনো শুটিং এর রোমান্টিক দৃশ্যে অস্বস্তিকর বোধ করেছেন? শুটিং এর রোমান্টিক সিন করতে গেলে আগে অনেক নার্ভাস থাকতাম, এখন আমার কনফিডেন্স লেভেল একটু হাই হয়েছে। আমার মনে হচ্ছে আমি আস্তে আস্তে আরো রোমান্টিক হয়ে যাচ্ছি, সো এখন আর প্যারা হয় না। ফার্স্টের দিকে অনেক প্যারা হইতো, আমি চোখে তাকায় ডায়লগ দিতে পারতাম না আসলে। কখনো প্রযোজকের সাথে তর্ক করেছেন? কখনো প্রযোজকের সাথে আমার তর্ক বিতর্ক হয় নাই, আলহামদুলিল্লাহ, আমি চাই না হোক। এমন কিছু যা আপনি সব সময় করতে চান? আমি এমন কিছু তো ডেফিনেটলি, আমি যেহেতু মিডিয়াতে কাজ করতেছি, আমি চাই আমার এই জায়গাটাতে আমি সবসময় একটা ভালো ইমেজ নিয়ে থাকি, ভালো কাজ আমার যারা ফ্যান আছে, যারা দর্শক আছে, তাদেরকে আমি গিফট করতে চাই, যাতে আমাকে নিয়ে কখনো কেউ নেগেটিভ কোনো কিছু না বলতে পারে, এটা চাই আমি ধরে রাখতে। আপনার জীবনের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত কি ছিল? সাহসী সিদ্ধান্ত ওটা না এখন বলা যাবে না। অনেক বড় বড় সাহসী সিদ্ধান্ত আমি লাইফে নিছি, কিন্তু এখানে একটা আমি এখন বলতে পারছি না। জীবনের প্রথম সাহসী সিদ্ধান্ত কি ছিল? 14 বছর বয়সে প্রেম করো, জীবনের সবচেয়ে বড় সাহসী সিদ্ধান্ত 14 বছর বয়সে প্রেম করা। ভাও। কখনো আপনার মনের কথা বলতে গিয়ে কোনো বড় বিপদে পড়েছেন? অনেক বড় বিপদে পড়ি, আমার মনের কথা বলতে গেলে আমি বিপদে পড়ি, তার জন্য আমি মনের কথা হাফের বেশিই বলি না। যদি 24 ঘন্টা একজনের শরীরে থাকতে পারতেন কাকে বেছে নিতেন? 24 ঘন্টা মেবি প্রধানমন্ত্রী। আমার যদি ওই এক্সেস থাকতো যে আমি 24 ঘন্টা অন্য কারোর শরীরের ভিতরে আমার আত্মাটা ঢুকতে পারতো, তখন আমি ওই ক্ষেত্রে আমি চাইতাম প্রধানমন্ত্রীর শরীরের ভিতরে ঢুকে যাওয়া। না, ওটা বলা ঠিক হবে না। কি আকাম করতেন? আকাম কিছু, দেশের জন্য কি আকাম করতেন তখন? দেশের জন্য কোনো আকামই করতাম না। দেশের মধ্যে যারা অরাজকতা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে স্টেপ নিতাম। আমাদের দেশে অনেক দুর্নীতি হয়, যেগুলো বিচার হয় না, ওইগুলো ঠিক করার ট্রাই করতাম। আর সবচেয়ে মেইন কাজ যেটা করতাম, যে ছেলে মেয়েগুলো আছে ফ্রড বা দুষ্ট প্রকৃতি, তাদেরকে শিক্ষা দিতাম।
যদি আপনি একদিনের জন্য সুপারস্টার হতেন কি করতেন? যদি আমি একদিনের জন্য সুপারস্টার হতাম তখন আমার করার কিছুই থাকতো না, কারণ একদিনে সুপারস্টারের কোনো কাজ করতে পারে না। কেন? সুপারস্টার হতে হলে লং প্রসেস, এই লং প্রসেসে একদিনে সুপারস্টার হওয়া ইম্পসিবল একটা ব্যাপার, এটা আসলে স্বপ্নেই পসিবল। যদি আপনি নিজের শুটিং সেট চালাতেন কি পরিবর্তন করতেন? পরিবর্তন আসলে অনেক পরিবর্তনই থাকে, যেগুলো এখন আমরা আসলে বলাটা ঠিক হবে না, কিন্তু আমি চাই যে প্রবলেম ফ্রি একটা সেট, যেখানে আমরা সবাই ফ্যামিলির মতন থাকবো, সবাই মজা করতে করতে কাজটা শেষ করব। সেটের মধ্যে সবাই আমরা ফ্যামিলি, সবার ভালো খারাপটা আমরা দেখব, সবার সুবিধা অসুবিধাটা দেখব, প্রবলেম যাতে আমরা ক্রিয়েট না করি ওই জিনিসটা আমি দেখতাম আর কি। আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রি কিছুদিন আগেও নাটক বা যাই বলি মানে খুব ভালো একটা হাইপ ছিল, আজকের এই হাইপটার এত অধঃপতনের কারণ? কারণ হচ্ছে সবারই প্রবলেম আছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, অধপতনের মেইন কারণই হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং নাই, আমরা ভুল বুঝি, এটা ক্লিয়ার করি না। এই জিনিসটার জন্য আসলে আমাদের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে, কাজের ব্যাপারে কাজ কমে যাচ্ছে অনেকের, আর আসলে অনেক ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হয় যে মানে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট কাজ করতে গেলে, এটা ডিরেক্টরের সাথে হোক, কো আর্টিস্টের সাথে হোক, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলা, তারা যেভাবে ভালোবাসা দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে, আমাকে অ্যাকসেপ্ট করে নিছে, এই জিনিসটা যেন আমার প্রতি তাদের থাকে সব সময়, আর আমিও যেন তাদেরকে ভালো ভালো কাজ দিয়ে তাদেরকে হাসাইতে পারি, কাঁদাইতে পারি। এটার জন্য আমাকে আপনারা সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের এভাবেই সাপোর্ট করে যাবেন। কিভাবে সাপোর্ট করবে আপনাকে? এই যে আমাকে পজিটিভ ভাবে নিবে, আমাকে নিয়ে নেগেটিভ কিছু বলবে না, কারণ আমি হচ্ছে চাই সবাই আমাকে নিয়ে পজিটিভই ভাবে নিক। নেগেটিভটা কখন হয়? যখন আমি নেগেটিভ চরিত্রতে যাই, আমি খুব বাজেভাবে, কেন আমি জানি না, সবাই আমাকে নেগেটিভ চরিত্রে খুব ভালো লাগে, ভালোবাসে, হয়তো বা অ্যাকসেপ্ট করে নিছে আমি নেগেটিভ। অনেকে আমাকে কোশ্চেন করে রিয়েল লাইফে যখন বাইরে যাই যে আপনি এটা কেন করলেন। একদিন হচ্ছে এরকম অনেক কাহিনী হয়, এটার মধ্যে মজার একটা কাহিনী হচ্ছে, একটা ভাইয়া এসে আমাকে বলতেছে আপনি এটা কেন করলেন। আমি কেন করলাম, ভাইয়া আমাকে কোনো কিছু না জিজ্ঞেস করে বলতেছে, আমি বলছি ভাই আমি তো কিছু করি নাই, সেই নাটকে আপনি এই ছেলেটাকে যেভাবে কষ্ট দিলেন এটা কেন করলেন। তখন আমার ফিল হলো যে চরিত্রটা আমি আসলে ভালো করে করতে পারছি, তার জন্য তারা এটা রিয়েল লাইফে আমাকে এরকম মনে করে। সো তার জন্য বললাম আমি রিয়েল লাইফে খুবই ভালো একটা সুইট একটা মেয়ে, চরিত্রের খাতিরে আমার নেগেটিভ হইতে হয়, কিন্তু বাস্তবে আমি নেগেটিভ না।